দুপুরবেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চাই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে রে কিরে ফুত, আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসা কই পড়ছো। এখন কারো কোনো কিছুর দরকার নাই, তো টিয়া হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করবো না, পয়সার দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি ছাড়ো। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে গেছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। এটা 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লাগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস, সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা, তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি নাই, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে তোমার, আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাইব, আল্লাহ তৌফিক দান করেন। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনেন। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলুন। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56, 6টি আয়াত পড়ছি। এই তর্জমা বলি। আগে 1 মিনিট তর্জমার জন্য সুবিধার্থে 2টা মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা, নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকায়। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়ার আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবসার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশাহ। তো মক্কার 2 জন কোরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই
আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়া যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরায় দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না, ওরা কথা বলে রোক, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে তোমাদের ঘটনা বলো। এখন ৭২ জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো ১০-১২ জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশাহ এবার বলছে যে এই দুইজনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কোরাইশ যে কাফের দুইজন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, তো এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই ৩ জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত ৪০ বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অগরে জিজ্ঞাসা